কিন্তু সবাইকে সুখী হতে পারে? আসলে সুখী মানে কি? কিভাবে আমরা সুখী হব? আমাদের জীবনে প্রতিটা সময়ে আমাদের কাছে সুখের মূল্য অনেক বেশি। আমরা জানি না আসলে হ্যাপিনেস মানেটা কি। এটার মানে কি আসলে টাকা, অর্থ, ধন দৌলত, অথবা সফলতা, অথবা কারোর সাথে রিলেশনশিপ, অথবা অন্য কিছু একটা? আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সাইকোলজি এবং সায়েন্স কী বলে, যে কীভাবে একটা প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা হ্যাপি লাইফ লিড করতে পারি, আমরা সুখী জীবন যাপন করতে পারি। এর জন্য ফার্স্ট স্টেপটা কী হতে পারে? আমাদের প্রথমে জানতে হবে আন্ডারস্ট্যান্ডিং হ্যাপিনেস কী। হ্যাপিনেস কী সেটা জানতে হবে, বুঝতে হবে। বুঝতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা সাধারণত হার্ট বলতে কী বোঝাই? হার্ট বলতে অনেকেই এই যে লাভ আকৃতির কিছু জিনিসকে বোঝায়। আসলে হার্ট দেখতে এমন না, লাভ দেখতে হচ্ছে ঠিক এমনটা, হার্ট দেখতে এমনটা, আর আমরা মনে করি এইটা। আসলে আমাদের হার্ট বা হৃদয় হচ্ছে এমন দেখতে, এবং সাথে আমাদের সাথে আরেকটা বিষয় ঘটে যে আমরা মনে করি দিমাগ, আমাদের মস্তিষ্ক সামথিং এলস, কিন্তু এটা দেখতে এমন। অনেকেই জানে না, যারা জানে তারা তো ভালোই। এখন এই যে আমাদের সুখী, এই বিষয়টা এরকম না যে আমাদের জীবনে সব সময় আমরা ভালো ফিল করব এটাকে বোঝাচ্ছি, তা না। এটারও একটা কম্বিনেশন আছে, যে আমাদের আবেগ, আমাদের যে মানে প্রশান্তি, মানুষের জীবনের যে সন্তুষ্টি, আমাদের জীবনের মানে, এটাই হচ্ছে আমাদের হ্যাপিনেস বলতে পারি। তো যাই হোক, সায়েন্টিস্টরা এটাকে দুই ভাগে ভাগ করেছে, বিজ্ঞানীরা দুইটা ভাগ করেছেন হ্যাপিনেসকে। একটাকে বলা হচ্ছে হেডোনিক হ্যাপিনেস। তো হেডোনিক হ্যাপিনেস বলতে আমরা বোঝাচ্ছি যে প্লেজার অথবা এনজয়মেন্ট, মানে আমরা আনন্দ করি, এনজয় করি, এটাকে আমরা হেডোনিক হ্যাপিনেস বলতে পারি। এটা সব মানুষেরই আছে, কম বেশি সব থাকে, এবং এটা স্বাভাবিক। কিন্তু দ্বিতীয় যে হ্যাপিনেসটা, এই হ্যাপিনেসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা সবসময় হয় না সবার। তো যাই হোক, এর মানে হচ্ছে ফুলফিলমেন্ট এবং পারপাস, লাইফের পারপাস এবং ফুলফিলমেন্ট, এটা সবার হয় না। আমাদের এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিস, মানে আমাদের যে হৃদয় এবং আমাদের মস্তিষ্ক, এই দুইটা জিনিস যদি একসাথে করে আমরা জীবনযাপন করতে পারি, এটা আমি সিওরিটি দিতে পারি যে যে কোনো মানুষই সুখী হতে পারবে। দুইটা জিনিসকে এক করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান বি এ হ্যাপি পারসন। আপনি কখনোই সুখী হতে পারবেন না। সুখী হওয়া মানে কি, যেটাকে আমার মনে হয় যে সুখী হওয়া মানে হচ্ছে স্টেট অফ মাইন্ড, মানে আপনার যে স্টেট, আপনার যে অবস্থা, মনের যে অবস্থা, এটাকে বলা হচ্ছে, বা স্যাটিসফ্যাকশন লেভেল কোথায়, আপনার সন্তুষ্টি কেমন লাইফের সম্পর্কে। যাই হোক, এই জন্যই দ্বিতীয় নম্বর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গ্র্যাটিটিউড কি? গ্র্যাটিটিউড হচ্ছে আমরা কোনো কাজে আমাদের জীবনে পাওয়া, সেটার একটা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন, আমরা তার একটা শুকরিয়া আদায় করলাম, উপরওয়ালা দিয়েছেন আমাদেরকে। এখন এই বিষয়টা আসলে স্টাডি করেছেন, আর স্টাডিতে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ব্রেইনের কিছু পজিটিভিটি থাকে। প্রত্যেকটা সকালে আমাদের যে করণীয় সেটা হচ্ছে যে আমরা যাতে প্রতিদিন সকালে উঠে, ভোরে উঠে বা যে কোনো একটা সময়ে 3টা জিনিস এমন কিছু লিখে রাখি যার জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি লাইফে। তো এটার একটা স্যাম্পল আমরা বলতে পারি যে আমরা একটা কাপ অফ টি খাইলাম, অথবা আমরা কোনো মানুষের প্রতি একটু দয়া দেখাইলাম, দয়াপূর্ণ কথা বললাম, বা কাউকে প্রশংসা করলাম, কাউকে একটু খুশি করলাম, মানে তাকে এমন কিছু বললাম যে খুশি হয়ে গেল, এমন কিছু হইতে পারে। তো প্রতিদিন সকালে উঠে এই জিনিসটা আমরা করতে পারি। এরপরে 3 নম্বরে যেটা আসতে, সে বিষয়টা হলো বিল্ড স্ট্রং রিলেশনশিপ। সো আপনার যে রিলেশনশিপ মানুষের সাথে, মানুষ বলতে সবার সাথে তো রিলেশনশিপ থাকে না মানুষের, আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ড সার্কেল, সবার সাথে রিলেশনশিপ আছে। এই রিলেশন যদি স্ট্রং করা যায়, তখন নিজের মধ্যেই একটা বিষয় চলে আসে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে
এটা খুবই দুষ্কর যে একটা ফ্যামিলির সবাই একসাথে বসে কথা বলবে, গল্প করবে। জিনিসটা খুবই দুর্লভ বলা যাইতে পারে, কিন্তু এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা অনেকেই জানে না। ফ্যামিলির সবাই একসাথে মিলেমিশে গল্প করাটা আজকের এই যুগে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর দেখবেন যে বাসার মধ্যে অনেকের ফ্যামিলিতে অনেকেই আর নাই, তারা হয়তো অন্য কোথাও চলে গিয়েছে, দূরে চলে গেছে, অথবা এরকম হতে পারে যে তারা দুনিয়া ছেড়েই চলে গিয়েছে। তো একদিন যদি আপনার কোনো প্রিয় মানুষটা দেশ ছেড়ে অথবা দুনিয়া ছেড়ে চলে যায়, তার সাথে যে সময়টা কাটাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আর আমরা জানি মানুষ সামাজিক একটা জীব। হার্ভার্ডের লংগেস্ট রানিং স্টাডিতে যেটা খুঁজে পেয়েছে তারা, যে যারা স্ট্রং রিলেশনশিপে রয়েছে তাদের আসলে লাইফে সুখী হওয়ার পরিমাণ বেশি। যারা এই জন্য ফ্রেন্ডস ফ্যামিলির জন্য কিছু টাইম বরাদ্দ রাখুন, তাদের সাথে গভীরভাবে সম্পর্কিত থাকুন, তাদেরকে প্রশংসা করুন, তাদেরকে যত পারেন প্রশংসা করুন, সাথে তাদেরকে দু একটা কথা দিয়ে সাহায্য করুন, তাদের পাশে থাকুন, তাদের বিপদে আপদে পাশে থাকুন। আর যে কাজ করতে হবে, টেক কেয়ার অফ ইউর মাইন্ড অ্যান্ড বডি। আপনার মন এবং যে বডি, এটা আসলে ডিজার্ভ করে আপনার টেক কেয়ার। আমাদের অনেকে খাওয়া দাওয়া ঠিকঠাক করেন, আর ঠিকঠাক যদি খাওয়া দাওয়া করে, তারপরেও তাদের মধ্যে মন নিয়ে সচেতনতা নাই। সো মানুষের এইটা করা উচিত, মানুষ মন নিয়ে যত বেশি তাদের যে সচেতনতা এটা বাড়িয়ে ফেলে, যাতে করে মনের স্বাস্থ্য ঠিক রাখতে পারে। আমরা মনের স্বাস্থ্যকে যেহেতু বেশি একটা কদর করি না, আর এই কারণেই আমাদের অধিকাংশ মানুষই আনহ্যাপি থাকে। মানুষের মনকে স্টাডি করে না, এই জন্য কবি বলেছেন নো দাই সেলফ। মানে শেক্সপিয়ার বলেছেন যে নিজেকে জানো। তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা কেন নিজেরা জানি না? আমরা আসলে এই কারণেই জানি না যে আমাদের কাছে পৃথিবীটাও যেরকম, আমাদের মনও তেমন। আমরা নিজেদেরকে জানি না, এই জন্য পৃথিবীটাকে জানি না। পৃথিবীকে জানতে হলে প্রথমে নিজেকে জানতে হবে যে মানুষ সে নিজে কেমন। তো আমাদের হেলদি ডায়েট করতে হবে, মাইন্ডটাও হেলদি করতে হবে। এই দুইটা জিনিস, দেহ এবং মন, সো এই দুইটা জিনিস একসাথে করে যদি বলা হয়, এই দুইটা জিনিসই হ্যাপিনেস। সো এই দুইটা জিনিস যার ভালো আছে সে খুবই খুশি, সে খুবই ভালো। এবং এই দুইটা জিনিস বাদ দিলে আর কিছুই থাকে না মানুষের। যাই হোক, রিলিজ করতে হবে প্রতিদিন কিছু এন্ডোরফিনস, মানে হচ্ছে এক্সারসাইজ করতে হবে। আপনি চাইলে মেডিটেশন করতে পারেন। এই মেডিটেশন স্ট্রেস কম করায়, আপনি যাই বলেন, যেভাবেই মেডিটেট করেন আপনি, এটা কোনো ব্যাপারই না। আপনার খাওয়ার মধ্যে একটা ব্যালেন্স ডায়েট রাখতে হবে, এমন কিছু খাইতে হবে যা আপনার বডিকে, আপনার দেহকে ব্যালেন্স করে রাখে। তো এনার্জি লেভেলকেও হাই রাখতে হবে প্রতিদিন, যাতে আমার এনার্জি লেভেলটা অনেক বেশি হাই থাকে, সেটাও একটু দেখতে হবে। মেডিটেট করতে আপনি 5 থেকে 10 মিনিট করে করতে পারেন, প্রতিদিন 5 মিনিট, এটাই এনাফ, অনেক বেশি। লিভ ইন দ্য প্রেজেন্ট। আমাদের অধিকাংশ মানুষ বর্তমানে বাস করে না, অতীতে চলে যায়, আবার অনেকে চলে যায় ভবিষ্যতে। তো বর্তমানে চিন্তাই করে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এখন কি আছি, এখন কি, এটা নিয়ে আমরা বেশি একটা কনসার্ন না। আমরা কনসার্ন হচ্ছে আমরা অতীতে কত ভালো ছিল, আহারে কত সুন্দর ছিলাম আগে। এই যে বিষয়টা আমাদের মধ্যে থাকে, এই জিনিসটা আমাদেরকে আরও বেশি আনহ্যাপি করে দেয়, আমাদের জীবনটাকে বরবাদ করে দেয়। আহা, কত সুন্দর দিন কাটাইতাম আগে, কি সুন্দর দিন কাটাইতাম। মানে বিষয়টা হচ্ছে আপনার যে অতীত ছিল ওইটাকে আপনি ফেরত পাবেন না। ফেরত না পাওয়ার কারণে আপনি ওই জিনিসটাকে বেশি আকর্ষণীয় মনে করছেন, কারণ অতীত সহজ থাকে, অতীত করে এসেছেন অলরেডি, এবং ভবিষ্যৎটার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকে। সেই দিন এই দুইটা জিনিস অবশ্যই ভালো লাগবে। তো বর্তমানটাই আসল সময়। অনেকে বলে থাকে যে না, বর্তমান বলে কিছু নেই, কি নাই, তারা বলতে চায় প্রতিটা সেকেন্ডই বর্তমান। তো সেকেন্ড যদি চলে যায় তাহলে সেটা তো অতীত হয়ে যায়, এবং সামনে যে সেকেন্ডটা আসবে সেটা ভবিষ্যৎ। বর্তমান বলে কিছুই নেই। বাট
আপনি যদি খেয়াল করেন, প্রতিটা সেকেন্ড যদি আপনি ফোকাস করেন, তাহলে আপনার যে অতীত ছিল, অতীতটা কখনো ফিরে আসবে না। সো অতীত বাদ, ভবিষ্যৎটা তো বর্তমানের উপরেই ডিপেন্ড করে হবে। সো বর্তমানকে ফোকাস করেন, লিভ ইন দ্য প্রেজেন্ট, ইউ উইল বি হ্যাপি। আমি শিওর বলতে পারি আপনি হ্যাপি হবেন। লাইফে যদি হ্যাপি হতে চান তাহলে বর্তমানকে এনজয় করুন, বর্তমানকে কাজে লাগান, শুধু এনজয় না, তো কাজেও লাগান। এই জন্য এমন কিছু কাজ খুঁজে বের করুন যে কাজটা আপনার করতে ভালো লাগে। সকালবেলা উঠছেন, সকালবেলা উঠেই যেন আপনার মধ্যে একটা এনার্জি কাজ করে যে সকালে এই কাজটা করবো, কি মজা। আমরা যখন খেলা করছি, খেলা করলে আমাদের মধ্যে এই জিনিসটা থাকতো। যারা খেলা করছে তারা জানে যে কীভাবে আমাদের সকালে উঠে খেলার প্রতি একটা আগ্রহ থাকতো সবসময়, যে হ্যাঁ আজকে খেলা আছে, সারাদিন খেলবো, সারাদিন ঘুরবো। এই যে আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করে, আমরা যদি এমন কোনো কাজ খুঁজে বের করতে পারি যেই কাজ আমাদেরকে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে, সেই কাজটা খুঁজে বের করতে হবে। যদি আমরা এই কাজটা খুঁজে বের করি, ইনশাল্লাহ আমি 100% শিওর আপনি হ্যাপি হবেন লাইফে, আপনার কাজটা অনেক এগিয়ে যাবে। এই জন্য প্যাশনকে খুঁজে বের করুন। প্যাশন বলতে এমন কিছু যা আপনাকে সকালে জাগিয়ে তুলবে, সকাল সকাল উঠতে বাধ্য করবে। আপনার মনের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হবে যে না, আমি সকালে এই কাজটা করেছি এবং সামনে আরও বেশি করতে থাকবো। আচ্ছা, আমাদের মধ্যে আমরা ফিউচার এবং পাস্ট নিয়ে পড়ে থাকি। এখন এই যে বিষয়টা 3টা কোয়েশ্চেন করা হয়ে থাকে, বিখ্যাত ব্যক্তিরা বলেছেন যে 3টা কোয়েশ্চেন করতে হবে লাইফে। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, এবং সবচেয়ে দামি কাজটা কি। তার মানে সবচেয়ে বেস্ট, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ার্ক, হু ইজ দ্য বেস্ট পারসন ফর ইউ, অ্যান্ড হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ। তো এই 3টার উত্তরই হচ্ছে বর্তমান। মানে আপনি যার সাথে এখন কথা বলছেন সেই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আপনি যে সময়টাতে এখন আছেন সেই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে 1 সেকেন্ড, এই যে 1 মিনিট, এই 1 ঘন্টা, এটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর যেটা আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আপনি এখন যেটা করছেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এইটার উপরে ফোকাস করেন, আমি 100% শিওর আপনার সুখী হবেন, আপনি সফল হবেন। সো এরপরে যেটা আসে যে আপনি অন্যকে হেল্প করুন। এই যে বিষয়টা, এটা সবার মধ্যে থাকে না। আপনি বিশ্বাস করেন অথবা না করেন, সবাই পারে না, চাইলেও অনেকে অন্যের হেল্প করতে পারেন। তাদের কোথায় যেন সমস্যা আছে। তো এটা যদি আপনি বাই বন্ড পারেন তাহলে বুঝে নেন যে আপনার সুখী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাকে এমন করতে হবে যে অন্যকে হেল্প করতে হবে। একটা কথায় আছে যে অন্যকে হেল্প করতে পারে তার মধ্যে অনেক বেশি পাওয়ার চলে আসে, তার মধ্যে পারপাস চলে আসে লাইফের প্রতি, যে আমার এটা করতে হবে। অনেক বড় বড় পারপাস যখন আসবে তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি লাইফকে লিড করার জন্য এক্সাইটমেন্ট কাজ করবে। আর এক্সাইটমেন্ট কী করে, এটা আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন লেভেল তৈরি করে দেয়, এটা বাড়তে থাকে। মানুষকে হেল্প করলে আপনার মধ্যে একটা সেলফ স্টিম তৈরি হয়, নিজের প্রতি একটা রেসপেক্ট কাজ করে, এটা ভালো লাগে কাজ করে। অন্য 1000টা মানুষ যদি আপনাকে ভালো বলে, বিশ্বাস করেন আপনি নিজের মধ্যে হ্যাপি ফিল করবেন না যতক্ষণ না নিজে ভালো মনে করবেন এই জিনিসটাকে। এটা আপনি পরীক্ষা করে দেখুন। আপনার সারা পৃথিবী যদি খারাপ বলে আর আপনি নিজে যদি জানেন যে আপনি যা করছেন এটা সঠিক, তাহলে আপনার নিজের মধ্যে একটা সেলফ রেসপেক্ট কাজ করবে এবং নিজের মধ্যে একটা গর্ব, প্রাইড ফিল হবে, নিজে খুশি থাকবে। এটা সবচেয়ে বড় খুশির বিষয়, যে নিজেকে জানতে হবে, নিজের কাছে একদম ক্লিয়ার থাকতে হবে। সো এটা আমাদের সুখকে আরও বাড়িয়ে দেয়, আমাদের খুশিকে বাড়িয়ে দেয়। এই যে বিষয়টা, মানুষকে হেল্প করা, এটা মানুষের পারপাস বাড়িয়ে দেয়, মানুষের মুডকে আরও বেশি বুস্টার করে, আরও বেশি এগিয়ে নিয়ে যায়। তো আপনি যদি কাউকে দেখেন এলাকায় আশেপাশে কোনো একটা ব্যক্তি যে সত্যিকারে তার দরকার এবং সে চাইতে পারে না, আপনার সে ব্যক্তিকে হেল্প করা দরকার। যে চাইতে পারে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে চাইতে পারে না বাট তার দরকার, তাদেরকে হেল্প করুন। লাইফে এমন কোনো উদাহরণ তৈরি করবেন না, বাচ্চাকে শেখাবেন না, বা আপনি নিজেও চিন্তা করবেন না যে আমি যদি কাজ না করি তাহলে ওই ভ্যান রিক্সাওয়ালার মতো অথবা ওইরকম নিচু লেভেলের কোনো মানুষের মতো হইতে হবে, গার্মেন্টসে কাজ করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার। এমন কিছু চিন্তা করুন যে আমি যদি কাজ করি তাহলে তাদের জন্য এমন কিছু করতে পারবো যাতে তারা সুখী থাকে, ভালো থাকে।
তাদেরকে নিচু করে না, তাদেরকে উঁচু করার জন্য কাজ করুন। পৃথিবীর যে বড় বড় সমস্যা আছে এগুলো সমাধান করো। সমস্যা ক্রিয়েট করে মহান হয় না কেউ, কিন্তু সমস্যা সমাধান করে সবাই মহান হয়েছে। এ পর্যন্ত যারাই সমস্যা সমাধান করেছে, যত বড় সমস্যার সমাধান করবে আপনার রেসপেক্ট তত বেড়ে যাবে। আপনি যাই বলুন, আপনার সম্পর্কে মানুষ যতই যা বলুন, আপনি যত বড় সমস্যার সমাধান করবেন আপনি তত মানুষের কাছে জনপ্রিয়, সম্মান পাবেন। এরপরে যে বিষয়টা আসে যে পারপাস খুঁজে বের করে, প্যাশন এবং পারপাস। মানুষের জীবনে আসলে পারপাস সবার থাকে না, এটাকে খুঁজে বের করতে হয়, সবাই পারেও না। আপনার যে প্যাশনটা কি সবসময় খুঁজে পাবেন? প্যাশন খুঁজে বের করতে হলে আপনাকে অবশ্যই নিজের সম্পর্কে জানতে হবে। নিজে কি, আপনার লাইফের সবচেয়ে বড় গোলটা কি, পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? আমরা অনেক সময় বলে ফেলি যে না আমাদের এইম আছে, আমি ডক্টর হতে চাই। তো ডক্টর হইতে চাস, ইটস নট মিট, মানে ডক্টর হওয়াটা এটা হইতে পারে এইম, বাট পারপাসটা হইতে পারে না। লাইফে এমন একটা জায়গা যেখানে আপনি কি ফুল স্টপ লাগাই দিবেন, যেখানে আপনি ফুল স্টপ লাগাবেন ওইখানে তো শেষ হয়ে গেল। তার মানে সাকসেস মানে এরকম না যে সেখানে স্টপ হয়ে যাবে। সাকসেস ইজ এ জার্নি, এটা একটা জার্নির মতো, একটা ভ্রমণের মতো, এটা চলতেই থাকবে। সফলতা থেমে যায় না, এর কোনো ডেস্টিনেশন হইতে পারে না। আচ্ছা, এখন আপনার যে ক্যারিয়ার রয়েছে, আপনার যে হবি রয়েছে, এগুলো যদি সব এক হয়ে যায় কেমন লাগবে? আপনার ক্যারিয়ারের যে বিষয়টা, আপনি যে কাজটা করছেন সেটাই যদি আপনার হবি হয়, তো জিনিসটা কি ভালো হবে না? ভালো লাগবে কি না? এই বিষয়টা অন্যকে হেল্প করতে পারছেন বা আপনি যা যা চান সেটা যেই প্রফেশন, যেই ক্যারিয়ারের মধ্যে পাবেন ওই কাজটা করেন, আমি 100% শিওর আপনি সুখী হবেন লাইফে। সো আপনার জীবনে আপনি এমন কাজ করুন যেটা আপনাকে সুখী করে। মানুষের সম্পর্কে ভালো চিন্তা করুন, মানুষকে ভালো বলুন, ভালো ভাবুন, মানুষের নেগেটিভ বিষয়টাকে নজরআন্দাজ করেন। কিন্তু আমি এটা বলবো না যে আপনি যথেষ্ট যে খারাপ কাজগুলো রয়েছে সেগুলো সমালোচনা না করেন, সমালোচনা করেন, কিন্তু আপনার সমালোচনার যোগ্যতা তখনই থাকবে যখন একটা ব্যক্তির গুণ সম্পর্কে আপনি প্রশংসা করেন। একটা ব্যক্তির একটা গুণ থাকলে একটা দোষ থাকে, বা দুইটা দোষ থাকলে একটা গুণ থাকে। অবশ্যই আপনি যখন তার গুণটা নিয়ে কথা বলবেন, তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, তারপরে আপনার অধিকার থাকে তার খারাপটা নিয়ে সমালোচনা করার, এর আগে থাকে না। একটা মানুষের মাঝে যদি একটা ভালো গুণও থাকে, তার ভালো গুণটাকে প্রশংসা করতে হবে। আর যারা বড় বড় খারাপ রয়েছে, যারা মানবতা বিরোধী কাজ করে, এদের কথা তো বললামই না, এরা মানুষের পর্যায়েই পড়ে না, তাদের কথা বাদ দিই। এখনকার সময়ে সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মুভি যেগুলো দেখে, এই মুভিগুলো সবচেয়ে ডেঞ্জারাস। এই বড় বড় সন্ত্রাসী কিশোর গ্যাং এগুলো তৈরি করার জন্য এই বড় বড় যে সন্ত্রাসী মুভিগুলো আছে এগুলোই দায়ী। এই ডিরেক্টরগুলোকে ধরতে হবে। এরা এমন মুভি বানায়, প্রাইড ফিল করায় মানুষকে, পোলাপাইনকে প্রাইড ফিল করায় যে একটা নায়ক সে মানুষ মারতেছে, কোপাচ্ছে, গুলি করতেছে, মেরে ফেলতেছে। এই জিনিসটা প্রাইড তৈরি করে এবং তারা মনে করে যে মানুষ হত্যা করা মানে হিরোইক একটা কাজ। মানুষ বাঁচানোকে হিরোইক একটা কাজ কেন মনে করে না তারা পুলিশকে ছোট করতেছে। এখনকার মুভিগুলো দেখলে বোঝা যায় যে তারা পুলিশকে ছোট করতেছে, পুলিশ ভিলেন হয়ে যাচ্ছে, অথচ যে সন্ত্রাস সেই হচ্ছে নায়ক। তো এই যে মুভিগুলো, এটা শিক্ষা দিবে কি? মানুষকে কি শিক্ষা দিবে? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এই যে কিশোর গ্যাং হচ্ছে, কুপায়ে মেরে ফেলতেছে, কিছুই করার নাই। তো তারা যদি এই জিনিসটা শেখে, এবং এটা শেখাচ্ছে কারা? তারা তো নিজেরা শিখতেছে না, কেউ না কেউ শেখাচ্ছে। তারা কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড হচ্ছে, তাদের মধ্যে প্রাইড ফিল হচ্ছে যে না আমি অমুক তো অমুক। এই যে টিকটকে দেখা যায় বিভিন্ন ধরনের নেতার চেলা, তারা এসে বলে কুপামু, এই করমু, সেই করমু, আমি অমুক নেতার, আমার অমুক দল তমুক দল, বিভিন্ন ধরনের। জাস্ট চিন্তা করে দেখেন যে যেখানে মুভিতেই সোশ্যাল মিডিয়া এটা নেগেটিভিটি ছড়ায় ফেলে। সো সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, এগুলোকে ইগনোর করতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং এর ব্যবহার অনেক কমাই দিতে হবে। রাত জেগে সারা রাত এটা ব্যবহার করা, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো আমরা বলি নিজেরা, অথচ অনেকেই আমরা নিজেরাই করি ক্লাস। তো আমরা এরকম হয় যে সোশ্যাল মিডিয়া দেখি এবং নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি এবং নিজেদের মধ্যে একটা খারাপ লাগে ফিল হয়। তো আসলে
এটাকে আমরা জানি বা আমরা ফিল করি যে মানুষ সাধারণত তার সবচেয়ে ভালো যে মুহূর্তটা সেটাকেই ফেসবুকে আপলোড দেয়, আর আমরা এটা দেখে মনে করি না আমিও খুশি আর সবাই খুশি আছে। সে তার জীবনের সবচেয়ে ভালো মুহূর্তগুলোই ফেসবুকে দেয়, বিশ্বাস করেন, সেই খারাপ মুহূর্ত কখনোই ফেসবুকে দেয় না। দ্যাটস ওয়াই এটা আপনাকে ক্রিয়েট করে একটা আনহ্যাপি মানুষ। আপনি নিজেকে আনহ্যাপি মনে করেন যে ওর কাছে এই আছে সেই আছে, স্ট্যাটাস দেখেন, তার ছবি দেয়া দেখেন, হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার কিছুই নাই। সে তার আইফোন আছে, আপনার কিছুই নেই। তার একটা বাইক আছে, আপনার কিছুই নাই। সে একটা জায়গায় 2টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, সে বিভিন্ন ধরনের পোজ দেয়, তার নামে কনফেশন আসে। তো এটা আলটিমেটলি আপনাকে অখুশি করে। সো সোশ্যাল মিডিয়ার যে মানুষ আর বাস্তবের মানুষ একরকম না। সে তার বাস্তব জীবনে অনেক সেলিব্রিটিকে দেখেন, সেলিব্রিটিকে দেখে মনে করেন আহা কত সুন্দর জীবন, কিন্তু আসলে তার জীবনে যে কত প্যারা চলে এটা আমরা দেখি, আমরা জানি না। আমরা মনে করি তার অনেক খুশি, অনেক সুখে, তাদের নিয়ে যে সমালোচনা হয় এটাকে আপনি হইলে পারবেন সহ্য করতে? এই জন্য বলা হয়ে থাকে অন্যের জীবন আর নিজের জীবনকে কখনো কম্পেয়ার করবেন না। নেভার নেভার এভার কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার্স। কারণ আপনার রোল কেউ প্লে করতে পারবে না। বিশ্বাস করেন, এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কারণে আসছে, প্রত্যেকটা মানুষের জীবনের পারপাস আলাদা, এবং এটাকে খুঁজে যে বের করতে পারে সেই সফল হয়। তো এটাকে আপনার খুঁজে বের করতে হবে আপনি কী করতে চান, আপনার কী করণীয়। আর এটার জন্য আলাদা ভিডিও বানানো যায়, প্যাশন কী, আপনার প্যাশন কী, আপনার পারপাসটা হিসাবে লাইফের। সো লাইফে যদি পারপাস না থাকলে আপনি আসলে খুশি থাকবেন না। আর স্ক্রিন টাইমকে কমাই ফেলতে হবে, আপনার যে নেগেটিভিটি আমরা সোশ্যাল মিডিয়ার ইউজ করা এগুলোকে কমাই ফেলতে হবে, এবং এটাকে রিয়েল লাইফ থেকে দূরে রেখে দেয় মানুষকে। এই জন্য রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স নিতে হবে বেশি বেশি করে। সো কম করে ফেলেন, চ্যালেঞ্জকে ফেস করেন, আপনার যে চ্যালেঞ্জ রয়েছে এগুলো ফেস করেন, সাথে ফেইলিউর থেকে কিছু শিক্ষা নেন। ফেইলিউর মানে নেই এরকম না যে ফেইলিউর মানে সবই হ্যাপিনেসের বিপরীত হয়ে গেল, তা না। ফেইলিউর হচ্ছে এমন একটা জিনিস, মানে ব্যর্থ হয়েছেন এর মানে যে আপনি খুশি হবেন না, সুখে থাকবেন না, এর বিপরীত চলে গেলেন, তা না। ফেইলিউর কখনো হ্যাপিনেসের বিপরীত না, মানে এটা একটা গ্রোথের পার্ট। আপনি ফেল হয়েছেন তার মানে কি, আপনি চেষ্টা করেছেন তারপরে না ফেল হয়েছেন, এবং যারা চেষ্টা করে তারাই ফেল হয়। চিন্তা করেন, আপনি এখান থেকে কিছু শিখেছেন না। লাইফের প্রত্যেকটা ফেলিওর থেকে মানুষ শেখে, সফলতার থেকে মানুষ বিফলতা থেকে বেশি শেখে। এজন্য সফলতার চেয়ে বিফলতাকে কদর করেন। জানি মানুষ কখনো বিফল মানুষকে ফলোই করে না, দেখেই না, জানেই না, কিন্তু সফল হওয়ার পরে তার বিফলতাকে সামনে আনে। এজন্য প্রত্যেকটা ফেইলিউর থেকে শিক্ষা নেন, হাল ছেড়ে দিবেন না। কারণ পেছনে ফিরে যে যাবে এর জন্য তো আপনার জার্নি করা লাগবে, তাই না? এই যে জার্নিটা, এই জার্নিটা সামনের দিকে করেন, আপনার মঞ্জিলে পৌঁছে যাবেন। এজন্য সামনের দিকে আগান, কখনো পেছনে যাবেন না। লাইফে যা গিয়েছেন সেই বা এখন থেকে প্রত্যেকটা মুহূর্তে লুক ফরওয়ার্ড, পেছনের দিকে তাকাবেন না, সামনের দিকে তাকান। প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নেন, ডেভেলপ করেন নিজের যে রেজিলিয়েন্স, মানে কোনো একটা বিপদকে মোকাবেলা করার যে ক্ষমতা, এটাকে আরও বেশি বেশি পাওয়ারফুল করে, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপরে প্রত্যেকটা বিষয়ে এনাফ থট রাখেন, চিন্তা করেন, এবং বেশি বেশি ঘুমান। কারণ ঘুম মানুষের শরীর এবং মনের সাথে সম্পর্কিত। এটা মানুষকে, মন এবং দেহকে দুটাকেই ভালো রাখে, সুখে রাখে, হেলদিয়ার রাখে। এক্ষেত্রে যদি আপনি সম্ভব হয় 7 থেকে 9 ঘন্টা ঘুমান, না হলে 6 ঘন্টা ঘুমান। আর যেটা শেষে বলবো সেটা হচ্ছে যে হ্যাপিনেস এমন একটা জিনিস যেটা মানুষের জীবনে চলার পথে হয়ে থাকে। এটা এরকম না যে আপনার এটা একটা ডেস্টিনেশন এবং সেখানে এসে পৌঁছায় গেলেন, সেই গন্তব্য পৌঁছানোর পরেই সুখী আর সুখী, এমন কিছুই না। এটা হলো একটা একটি জার্নি, এটা একটা ওয়ে অফ লাইফ। আপনি কীভাবে বাঁচছেন সেটাই আপনার জীবনের চলার পথে কীভাবে আছেন, স্যাটিসফ্যাকশন কেমন আছে, এইটা। তো আপনি যদি সুখী হন, বিশ্বাস করেন পৃথিবীর কেউ আপনাকে অখুশি করতে পারবে না। আর আপনি যদি খুশি না হন, সুখে না, নিজেকে সুখী মনে না করেন, তাহলে পৃথিবীর সবাই যদি চেষ্টা করে আপনাকে খুশি করতে পারবে না। প্র্যাকটিস করতে হবে। শেষে যে সামারিটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে যে কীভাবে প্রশংসা করতে হবে,
আপনার যা আছে তাকে, এবং মানুষের সাথে সম্পর্ক ভালো করতে হবে, নিজের দেহ মনের টেক কেয়ার করতে হবে, জীবনের যে পারপাস সেটার সাথেই বাঁচতে হবে, কিছু জয়ফুল মিনিং তৈরি করতে হবে লাইফের যে একটা মানে আছে সেই মানেটা খুঁজে বের করতে হবে। সো আপনি জীবনে সফল হবেন। If you enjoyed this video, don't forget to like, share and subscribe for more life-changing content from me, and stay happy. Take care.